আজকে আমরা অল্প পরিমাণ চাল ও দুধ দিয়ে বানাবো সুন্দর মিষ্টি, দেখতে দোকানের মতো। তার জন্য লাগবো আমাদের অল্প চাল। আমি এক বাটি চাল নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিব। এটাকে ধোয়ার পর একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দিলাম। তার মধ্যে অল্প রিফাইন অয়েল দিলাম। অয়েলটি গরম হওয়ার পর দুধ দেব। এর মধ্যে আমি 2 লিটার দুধ নিয়েছি। যেহেতু 1 কাপ আমি চাল নিয়েছি। দুধটি গরম হওয়ার পর তার মধ্যে ধোয়া চালটিকে দেব, দিয়ে ভালোভাবে নাড়বো যাতে নিচে না ধরে এইভাবে। আর দুধটিকে ঘন করতে হবে এইভাবে ধীরে ধীরে। আমাদের দুধ ঘন হচ্ছে। এখন দুধের মধ্যে দেব 2টি এলাচি। আমি প্রথম থেকে ভেঙে রেখেছি। এলাচি 2টি দিয়ে মিশিয়ে নেব। তার সাথে দেব যে বাটি দিয়ে আমি 1 কাপ চাল নিয়েছি, সেই বাটি দিয়ে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে দেব 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটি ব্যাটার রেডি করতে হবে। তার সাথে দেব 1 চামচ ঘি। আমি দেশি ঘি দিচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি দিতে পারবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটিকে শক্ত হতে দিতে হবে। আমাদের এটি রেডি হয়ে গেছে এই ব্যাটারটি। এখন আমি একটি ট্রের মধ্যে প্রথম থেকে বাটার পেপার লাগিয়ে রেখেছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে অয়েল লাগালেও পারবেন, সাদা অয়েল থেকে বাটার পেপার ভালো হবে। এখন এটির মধ্যে সব ব্যাটারটিকে নেব, নিয়ে ভালোভাবে চ্যাপটা করে দেব। সুন্দরভাবে স্কোয়ার সাইজে চ্যাপটা করব। এইভাবে চ্যাপটা হওয়ার পর এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখেন আমাদের চ্যাপটা করা হয়ে গেছে। এখন চাকুর সাহায্যে এভাবে 4 কোণা শেপ দিয়ে আমি কেটে নেব সব কয়টিকে। এইভাবে একটি একটি করে লম্বা লম্বা করে কেটে নেব। এখন এটিকে ঘুরিয়ে ছোটো ছোটো করে পিচ করে নেব। এই দিক থেকে আবার কাটব এইভাবে। এখন আমি প্রত্যেকটি পিচের উপরে সুন্দরের জন্য একটি আমি কিশমিশ লাগাচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট লাগাতে পারেন, কাজু, পেস্তা বা কাঠবাদামও দিতে পারেন। কাঠবাদাম টুকরো করে। দেখেন কি সুন্দর হয়েছে এই সুস্বাদু রেসিপিটি। আপনার ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। এই দেখেন বাটার পেপার থাকার কারণে আমি সহজে উঠিয়ে নিয়েছি, কিন্তু তেল লাগানো থাকলে তুলতে একটু অসুবিধা হয়। দেখেন আমি এখন একটি ট্রের মধ্যে নিয়ে নেব সব কয়টিকে। একটি ভেঙে দেখাবো আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করবেন এই রেসিপিটি।